দলের মহাসচিব তিনি আজকে একটা বক্তব্য রেখেছেন একটা অনুষ্ঠানে। তিনি সেখানে পরিষ্কার করে বলেছেন যে এই ৪-৫ মাসে কোনো কিছুই বদলায়নি, একইভাবে ঘুষখোররা ঘুষ খাচ্ছে, ভালো পরিকল্পনাগুলো আগের মতোই আটকে দেয়া হচ্ছে। আমি সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে চেয়েছিলাম, তারেক রহমান ছাড়া আর কারো মধ্যে এই পরিবর্তন ঘটেনি, তিনি সেটা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি নিজেই স্থানীয় সরকার মন্ত্রী এবং আপনাদের দলের হাতেই এই রাষ্ট্রীয় ক্ষমতা, এরপরও যদি ঘুষ আর প্রকল্প বাণিজ্য না থামে তবে এই ব্যর্থতায় দায় আসলে কার? তিনি আসলে কি বলতে চাইলেন এবং যেই ধরনের পরিবর্তনের কথা মানুষের মাথায় ছিল জুলাইয়ে, 2 বছর অন্তর্বর্তী সরকার যেভাবে চালিয়ে গেছে, কিন্তু তারপর একটা ব্যাপক আকাঙ্ক্ষার সরকার যখন আসলো, বিএনপি এই সরকার গঠন করলো, 4-5 মাসে সেই সরকারের সবচাইতে অন্যতম প্রভাবশালী মন্ত্রী বলছেন যে কোনো পরিবর্তন তিনি দেখেননি, ঘুষ বাণিজ্য আগের মতোই চলছে। মির্জা ফখরুল দলের একজন, জাতীয়তাবাদী দলের একজন মহাসচিব এবং দায়িত্বশীল মন্ত্রণালয়ের সর্বোচ্চ যে স্থানীয় সরকার মন্ত্রী। উনি যেটা বলেছেন এটা কোনো ক্ষোভ থেকে বলেছেন না, এটা অভিযোগ। উনি তো দায়িত্বশীল, উনি এই অভিযোগটা যদি সত্য হয়ে থাকে, অভিযোগটা কার কাছে করছেন, এটা সমাধানটা কি করবে? আমি তো মনে করি সমাধান কল্পিত। অভিযোগ আকারে কিন্তু বলেন নাই, তিনি বলেছেন আফসোস আকারে সম্ভবত, মানে বক্তব্যের যে ধরন, যেভাবে তিনি বক্তব্য দিচ্ছিলেন এবং যে সুরের যে টোনে তিনি কথা বলছিলেন, যে আফসোস অথবা অসহায়ত্ব। না, তাহলে আমি এখানেই তো আমার প্রশ্ন, যে সরকার আজকে জাতীয়তাবাদী দল আমাদের সরকার, উনি সর্বোচ্চ মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের পরই তো ওনার অবস্থান, তো উনি অসহায়ত্ব বা অক্ষম এই কথার মধ্যে দিয়ে তো আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম যা বলেছেন ওনার দায়িত্ব এড়াতে পারেন না। এবং আসলে যদি এই ধরনের কোনো ক্ষত সমাজে, রাষ্ট্রে, নিশ্চয়ই উনি তো অনুধাবন করেছেন, না দেখেছেন মন্ত্রণালয় চালাতে গিয়ে 5 মাসে উনি দেখেছেন যে কি ধরনের মানে এইখানে আবর্জনাই বলবো জমে আছে। তো এখন উনি হয়তো চেষ্টা করছেন বা করবেন, বাট এই 5 মাসে চেষ্টা করতে গিয়ে ওনার অভিজ্ঞতার আলোকে উনি এটা আপনি বলতে পারেন আফসোস। আফসোস করলে তো জাতি তো, উনি তো শপথ নিয়েছেন রাগ বিরাগ অনুরাগের ঊর্ধ্বে উঠেই কিন্তু উনি দায়িত্বটা পালন করবেন। আমি আমার জায়গা থেকে বলতে চাই স্যারকে যে উনি যেটা বলেছেন এই কথা বলে দিয়ে সমাজের চিত্রটা উনি ফুটে উঠেছেন, বা রাষ্ট্রের যে বিভিন্ন অর্গানের মানে অর্গানিক বডিতে যারা যেভাবে জমে আছে, বা উনি যা বলেছেন যে চিত্রটা দেখতে পাচ্ছেন